আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ে বীজগণিত 4.1 এর দুইটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। ঠিক আছে, তো অঙ্কগুলো প্রথমে লেখা ছিল যে প্রশ্ন ছিল যে সূত্রের সাহায্যে বর্গ করো। ঠিক আছে, তো সূত্রের সাহায্যে বর্গ খুবই সহজ। অঙ্কগুলো দেখো কিভাবে সূত্রের সাহায্যে বর্গ করব। প্রথম দেওয়া আছে, প্রথম আমরা 2 নম্বর আমরা যদি দেখি কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথম দেওয়া আছে লিখে তুলে দিব যে দেওয়া আছে ঠিক আছে, প্রথম দেওয়া আছে কি রাশিটা তুলে নিব যে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার দেওয়া আছে। ঠিক আছে, পরে এটা কি করব আমরা দ্বিতীয় লাইনে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে আটকে হোল স্কয়ার দিয়ে দিব। যেহেতু বর্গ করতে বলছে তাহলে আমরা কি হোল স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে, এখন a প্লাস b প্লাস c, যেহেতু এখানে তিনটা পদ আছে তাহলে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। একটা সূত্র আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab কি 2ab প্লাস 2 প্লাস প্লাস ধরো কি লেখা যায় 2bc প্লাস 2ca, এটা লেখা যায় যে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। ঠিক আছে, তো এই সূত্রের সহায়তা এই সূত্রের সাহায্যে আমরা এটা সমাধান করব। দেখো তাহলে প্রথমে আমরা কি বলতে a স্কয়ার, a বলতে কত x স্কয়ার, তারপর আবার কি হোল স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার, তারপর কি b স্কয়ার, b বলতে কি অঙ্কে, আচ্ছা দেখো b বলতে কত মাইনাস ওয়াই স্কয়ার, তারপর আবার হোল স্কয়ার দিয়ে যেহেতু সূত্রে স্কয়ার আছে, প্লাস c স্কয়ার, c বলতে কত মাইনাস z স্কয়ার, তারপর আবার হোল স্কয়ার, প্লাস প্লাস সূত্রে 2 ইনটু ab, a বলতে x স্কয়ার ইনটু b বলতে কত মাইনাস ওয়াই, তারপর আবার স্কয়ার হবে 2ab প্লাস 2bc 2 কি bc 2 ইনটু b বলতে কত মাইনাস ওয়াই স্কয়ার ইনটু c বলতে কত z স্কয়ার, তাও মাইনাস, প্লাস 2ca 2 কি ca শেষের পদ প্রথম পদ 2c বলতে কত মাইনাস z স্কয়ার ইনটু a বলতে কত x স্কয়ার, যেহেতু এর সামনে প্লাস তাহলে প্লাস দেওয়া লাগে। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এখানে স্কয়ার দিয়ে ভেঙে দিতে পারি। স্কয়ার যদি এটা ভেঙে দিই দুই কত হবে, পাওয়ার 4 হবে, মাইনাস সংখ্যার পাওয়ার 2 তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে, আর এই দুই দ্বিগুণ করলে কত পাওয়ার 4 লেখা যায়। ঠিক আছে, সেম কাজ এখানেও, মাইনাস সংখ্যার উপরে পাওয়ার জোর মাইনাস প্লাস হয়ে যাবে, আর জেড এর পাওয়ার 2 আর দ্বিগুণ করলে কত পাওয়ার 4 লেখা যায়। আসলে এখানে পাওয়ারটা যোগ হয়, গুণের সময় পাওয়ার কি হয়, দুইটা জেড স্কয়ার লেখা যায়, তাহলে একটা জেড লেখা পরে কি পাওয়ার যোগ করা যায়। তোমরা এইভাবে করো সহজে। তারপরে কি লেখা যায়, প্লাস মাইনাস এ এসে মাইনাস এন এসে প্লাস প্লাস মাইনাস মাইনাস 2 যে x স্কয়ার আর হলো কি y স্কয়ার আমরা লিখতে পারি। তারপরে এখানে এই মাইনাস আর মাইনাস গুণ মাইনাস প্লাস যেগুলো প্লাস জানি প্লাস, এই প্লাস আর এখানে আছে সেই প্লাস আর এখানে আছে প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে আমরা লিখতে পারি কি প্লাস 2y স্কয়ার আর z স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তারপর এখানে কি লেখা যায় 2 প্লাস মানে আছে মাইনাস, এখানে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মাইনাস 2 আর হলো কি x স্কয়ার z স্কয়ার, আমরা যদি সাজিয়ে লিখি এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখতে দেখতে আমরা আরেকটা অঙ্কের সমাধান করে ফেললাম। দেখো বন্ধুরা, আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধানটা দেখবো। তো 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, এটা দেওয়া আছে প্রশ্নে বলছে এর
বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। তো সেম আমরা দ্বিতীয় লাইনে আগে কি করবো, আগের মতোই প্রথমে ব্র্যাকেট আটকে হোল স্কয়ার করে দিব। a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, তারপর আবার হোল স্কয়ার দিয়ে দিব, যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। a বলতে 7a স্কয়ার, b বলতে 8b স্কয়ার, c বলতে মাইনাস 5c স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এটা হচ্ছে b, এটা হচ্ছে c, তাহলে কি আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca লেখা যায়। এটা হচ্ছে সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, দেখো a স্কয়ার, a বলতে কত 7a, তারপর কি হবে হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে 8b স্কয়ার, তারপর আবার হোল স্কয়ার, সূত্রে স্কয়ার দিয়ে দিব আমরা, প্লাস c স্কয়ার, c বলতে কত মাইনাস 5c স্কয়ার, তারপর আবার হোল স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার গেছে প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার গেছে প্লাস 2 কি ab a বলতে কত 7a স্কয়ার ইনটু b বলতে কত 8b স্কয়ার প্লাস কি লিখতে পারি 2ca, 2 কি ab, তাহলে 2 কি bc, তাহলে হবে 2 ইনটু 8 b স্কয়ার আর c বলতে কত মাইনাস 5c স্কয়ার। ঠিক আছে, প্লাস কি লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সূত্র 2 ইনটু ca, 2 ইনটু কি ca, c বলতে কত মাইনাস 5c স্কয়ার ইনটু a বলতে কত 7a স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমরা সূত্র বর্গ মানে স্কয়ারটি ভেঙে দিব, তাহলে স্কয়ার করলে কি দেখা যায়, দেখো 7 এর স্কয়ার করলে 7 7 কত 49, আর a আছে a স্কয়ার হবে, প্লাস 8 এর স্কয়ার করলে 8 8 কত 64, মানে 8 দুইবার গুণ, 8 এর স্কয়ার মানে কত 8 গুণ 8 লেখা যায়, তাহলে 8 8 গুণ করলে কত 64 লেখা যায়। আর আছে কি আচ্ছা সরি বন্ধু, এখানে একটু বলেছে আমাদের, এখানে হবে 7a স্কয়ার তারপর আবার হোল স্কয়ার, তাহলে এখানে কি হবে a টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, তারপর এখানে হবে কি b টু দি পাওয়ার 4, 2 2 4 প্লাস মাইনাস সংখ্যার পাওয়ার যোগ, তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে, 5 এর স্কয়ার করলে কত 25 আর c টু দি পাওয়ার কত হবে 4। তারপর এটা কি লেখা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 7 দুগুণে 14, 14 আর 8 গুণ করলে কত হয়, তাহলে 7 দুগুণে আমরা জানি কত 14, 14 গুণ 8, তাহলে 14 গুণ 8, তাহলে 3 8 14, 4 32, 32 কত 2 হাত আসছে 3, 8 আর 3 কত 11, মানে 112, কত 112 a স্কয়ার b স্কয়ার লিখতে পারি আমরা। ঠিক আছে, তারপর সামনের পদ কি আছে, প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস কি হবে মাইনাস, প্লাস এন এসে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস আছে মাইনাস, আর হলো 8 দুগুণে 16, 5 16 80, 5 16 কত 80 b স্কয়ার আর হলো c স্কয়ার লিখতে পারি। সামনের টার্ম এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে মাইনাস, 5 দুগুণে 10, 7 10 কত 70। আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি, 7 10 কত 70 a স্কয়ার আর c স্কয়ার লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা একের সবগুলো অঙ্কের সমাধান করে ফেলেছি পর্ব আকারে। ঠিক আছে।